হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন থেকে আপনাকে থানায় গিয়ে হয়রানির শিকার হয়ে জিডি করতে হবে না। আপনাদের সুবিধার কথা ভেবে বাংলাদেশ পুলিশ একটি ওয়েবসাইট চালু করেছে, যার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে অনলাইনে খুব সহজেই জিডি করে ফেলতে পারবেন। তাহলে চলুন কিভাবে অনলাইনে জিডি করতে হয় তার A to Z আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। ভিউয়ার্স, যাওয়ার আগে আমার একটা ছোট রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। শুরুতেই আপনার স্মার্টফোন থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আমি চলে যাচ্ছি আমার স্মার্টফোনের প্লে স্টোরে। স্মার্টফোন থেকে প্লে স্টোরে আসার পর সার্চ বারে এসে লিখে দিতে হবে অনলাইন জিডি। তো আমি লিখে দিচ্ছি অনলাইন জিডি। লেখার পর আপনাকে অনলাইন জিডির এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনলাইন জিডির অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আমি অ্যাপসটি পূর্বেই ইনস্টল করে রেখেছি। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এবার এখান থেকে আপনি ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই আপনাকে নিবন্ধন করে নিতে হবে। তার জন্য নিবন্ধন যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমেই আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপিটি এখানে বসাতে হবে। অলরেডি আমার ওটিপিটি চলে আসছে, আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর আপনি সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এখানে পরিচয়পত্র যাচাই করতে হবে। প্রথমে আপনার পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে আপনার জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। তো আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে এবার আপনাকে পরিচয়পত্র যাচাই এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার পরিচয়পত্রর ডিটেলস এখানে চলে আসবে। তো সবকিছু যদি এখান থেকে ঠিক থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এবার ক্যামেরাটি আপনার ফেজে ধরতে হবে। ছবিটি তোলা হয়ে গেলে এবার আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার আমার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে বলা হয়েছে। তো এবার আমি লগইন করে নিচ্ছি। এবার এখানে আসার পর আপনাকে প্রবেশ করুন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করুন এই অপশনটিতে ক্লিক করে দেন। তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার আপনি প্রবেশ করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। প্রবেশ করুন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্রের ঠিকানা কি আপনি বর্তমান হিসাবে ব্যবহার করবেন। তো এখান থেকে স্ক্রল করে আপনি দেখে নেবেন আপনার ঠিকানা ঠিক আছে কিনা। যদি ঠিকানাটি ঠিক থাকে তাহলে পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র তথ্য এবং ব্যবহারকারীর বিবরণ এখানে দেয়া আছে। আপনি এখানে এগুলো দেখে নেবেন। দেখার পর যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখান থেকে পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি সিগনেচার করে দিতে হবে। স্বাক্ষর করার জন্য নিচে এখানে এসে দেখতে পাবেন এখানে ক্লিক করুন একটি অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এই পেজটার মধ্যে একটা স্বাক্ষর দিয়ে দিবেন। তো আমি আমার স্বাক্ষরটি দিয়ে দিচ্ছি। তাছাড়াও যদি স্বাক্ষরটি ভুল হয়ে যায় তাহলে মুছে ফেলুন এই অপশনটিতে ক্লিক করে আবার পুনরায় স্বাক্ষরটি দিয়ে দিবেন। সো আমি স্বাক্ষরটি দিয়ে দিচ্ছি। স্বাক্ষরটি দেওয়া হয়ে গেলে এবার আপনাকে সংরক্ষণ করুন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। সংরক্ষণ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার স্বাক্ষরটি সংরক্ষণ করা হয়েছে। তো এবার আপনি ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পর এবার আপনাকে পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে আসার পর আপনি আপনার মোবাইল অপারেটরটি সিলেক্ট করে দিবেন। সো আমি ক্লিক করে আমার মোবাইল অপারেটরটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর নিচে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এবার আপনাকে সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে।
ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে অনলাইন জিডি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতে পাবেন অপেক্ষমাণ আবেদন, গৃহীত আবেদন, অগৃহীত আবেদন, তদন্তকারী জিডি, নিষ্পত্তিকৃত জিডি। এখানে যদি আপনার কোনো জিডি গৃহীত থাকে তাহলে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এবং অগৃহীত কোনো জিডি যদি থাকে সেটাও আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন এবং এখান থেকে যদি তদন্তকারী জিডি থাকে তাহলে তদন্তকারী জিডি সেটাও আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পাবেন। তাছাড়াও যদি নিষ্পত্তিকৃত জিডি থাকে তাহলে সেই নিষ্পত্তিকৃত জিডিটাও এখানে আপনি দেখতে পাবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে জিডি করতে হয়। সো ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে অনলাইনে জিডি অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হয় সেটি আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে আসার পর এবার আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ অপশনে এসে লিখে দিতে হবে gd.police.gov.bd। তো আমি লিখে দিচ্ছি। লেখার পর আপনি এন্টারে প্রেস করে দিবেন। এন্টারে প্রেস করার সাথে সাথে আপনাকে অনলাইন জিডির ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। তো এবার এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে এখান থেকে প্রবেশ করুন এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে এসে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি বাম দিকের উপরে আপনার ছবি এবং ফোন নাম্বার দেখতে পাবেন। তাছাড়াও এখান থেকে আপনার কয়টি অপেক্ষমাণ আবেদন আছে সেটি দেখতে পাবেন, গৃহীত আবেদন কয়টি আছে সেটি দেখতে পাবেন, অগৃহীত আবেদন, তদন্তাদি এবং নিষ্পত্তি আবেদন কয়টি আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তাছাড়াও এখান থেকে স্ক্রল করে নিচে আসলে তথ্য এন্ট্রি নামের একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার কি ডকুমেন্টস হারিয়ে গিয়েছে না আপনি ডকুমেন্টস পেয়েছেন সেইটা সিলেক্ট করবেন। আমি আজকে আপনাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়েছে সেই পারপাসে একটি জিডি করে দেখাবো। তার জন্য আমি হারানো এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনি এখানে আরো অনেকগুলো সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। এখান থেকে আপনি কি যানবাহন হারিয়ে গিয়েছে, কম্পিউটার, মোবাইল ফোন, ডকুমেন্ট, কার্ড সমূহ, গহনা, সিম কার্ড, আপনার কি হারিয়ে গিয়েছে সেইটা দেখে এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু ডকুমেন্টস হারিয়েছে তাই আমি ডকুমেন্টসে ক্লিক করব। ডকুমেন্টসে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আরো অনেকগুলো সাব ক্যাটাগরি দেখাবে। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র পারপাসে জিডি করব তার জন্য জাতীয় পরিচয়পত্র এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাকে এখানে ডকুমেন্টের বিস্তারিত বিবরণ দিয়ে দিতে হবে। প্রথমে এখান থেকে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত তথ্য দিয়ে দিতে হবে। এখানে আসার পর একটি বিষয় খেয়াল করবেন, এখানে রেড কালারের যে স্টার চিহ্নগুলো দেয়া আছে আপনাদের এই অপশনগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। তাছাড়া অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি প্রথমে এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেওয়ার পর এবার আপনাকে জন্ম তারিখ দিয়ে দিতে হবে। এখান থেকে আপনাকে জন্মস্থান দিয়ে দিতে হবে। জন্মস্থান বসানোর পর রক্তের গ্রুপ, প্রদানের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো যদি আপনার থাকে আপনি দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার একাধিক ডকুমেন্টস হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি একাধিক ডকুমেন্টস এই অপশনটিতে ক্লিক করে আপনার এই পাশে এসে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার কি হারিয়ে গিয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সার্টিফিকেট এই অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সার্টিফিকেট সম্পর্কিত সকল ডকুমেন্টের বিস্তারিত এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে আপনাকে প্রতিষ্ঠানের নাম, পরীক্ষার্থীর নাম, তাছাড়াও আপনি স্ক্রল করে সবগুলো আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাকে এখানে শনাক্তকারী চিহ্ন, এখান থেকে আপনি আপনার শনাক্তকারী চিহ্ন দিয়ে দিতে পারবেন। এর নিচে আপনি ছবি দিতে হবে, অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটি হারিয়ে গিয়েছে সেই সার্টিফিকেটের একটি ছবি এই চুজ ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার সার্টিফিকেটটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওপেন অপশনে ক্লিক করে এখান থেকে যুক্ত করুন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার সার্টিফিকেটটি যে যুক্ত হয়েছে সেটি আপনি দেখতে পাবেন। যুক্ত করা হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে প্লাস আইকনটিতে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আপনাকে স্ক্রল করে নিচে আসলে আপনি জরুরি যোগাযোগ প্রযোজ্যের ক্ষেত্রে এখান থেকে যোগাযোগের সকল তথ্য দিয়ে দিতে পারবেন। অর্থাৎ যাদের ক্ষেত্রে জরুরি যোগাযোগের প্রয়োজন সেক্ষেত্রে আপনি
নাম, মোবাইল নাম্বার, জেলার নাম, এসব সম্পর্কিত তথ্যগুলো এখান থেকে দিয়ে দিবেন। দেয়া হয়ে গেলে এখান থেকে স্ক্রল করে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এন্ট্রি ফর্ম নামের একটি অপশন দেখতে পাবেন। নিজ এবং অন্যান্য নামের দুইটি অপশন রয়েছে, অর্থাৎ এখান থেকে কি আপনি আপনার নিজের জন্য জিডি করছেন নাকি অন্য কারোর জন্য জিডি করছেন, এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে যদি আপনি অন্য জনের জন্য জিডি করে থাকেন সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আপনি নিচে ডকুমেন্টসের ধরন, জন্ম তারিখ, মোবাইল, পিতামাতার নাম, নিজের নাম এগুলো দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তখন এখান থেকে আপনাকে ভেরিফাই করিয়ে দিবে। তো আমি যেহেতু এখান থেকে নিজের জন্যই করছি তাই নিজ দিয়ে দিলাম। নিজ দেওয়ার পর আপনি এখান থেকে পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে শনাক্তকরণ তথ্য দিয়ে দিতে হবে। এখান থেকে আপনাকে শনাক্তকারী চিহ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলা লিখে দিবেন, আর না হয় দেওয়ার প্রয়োজন নেই। এবং নিচে এসে এখান থেকে আপনার যেই জাতীয় পরিচয় পত্রটি হারিয়ে গিয়েছে সেই জাতীয় পরিচয় পত্রের একটি ছবি এইচওএস ফাইলে ক্লিক করে জাতীয় পরিচয় পত্রের ছবিটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনাকে যুক্ত করুন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। যুক্ত করুন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে জাতীয় পরিচয় পত্রটি যে যুক্ত হয়েছে সেটি এখান থেকে দেখতে পাবেন। দেওয়ার পর এবার আপনাকে স্ক্রল করে নিচে এসে হারানো স্থান, সময় ও ঘটনার বিবরণ এটা দিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে জেলা সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে থানা সিলেক্ট করে দিবেন, এই পাশে ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে গ্রাম বা এলাকার নাম সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনাকে স্থানের বিবরণ দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যে স্থানে হারিয়েছেন সেই স্থানের বিবরণ এখানে আপনি লিখে দিতে পারবেন। স্থানের বিবরণ দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এখান থেকে তারিখ সিলেক্ট করে দিতে হবে। তো আমি তারিখটি দিয়ে দিচ্ছি। তারিখ দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে সময় সিলেক্ট করে দিতে হবে। সময় সিলেক্ট করার ক্ষেত্রে আপনি কয়টা হতে কয়টার মধ্যে হারিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ ধরেন আপনি সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আপনার ডকুমেন্টস গুলা হারিয়ে ফেলেছেন, আপনি সেই মর্মে এখানে ক্লিক করে সকাল 10টা সিলেক্ট করে দিবেন। সকাল 10টা হতে এখানে ক্লিক করে 5টা সিলেক্ট করে দিবেন। এর মানে হচ্ছে আমি সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আমার ডকুমেন্টস গুলো আমি হারিয়ে ফেলেছি। তো আপনাদের যে টাইমটা হবে সেই টাইমটা এখানে এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে ঘটনার বিবরণ দিতে হবে। এখানে আপনি দেখতে পাবেন স্থানের নাম, অর্থাৎ ঘটনাটি আপনার কোন স্থানে ঘটেছে সেই স্থানের নামটি এখানে লিখে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি। স্থানের নাম দেওয়ার পর এখান থেকে আপনাকে স্থানের প্রকৃতি দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি কোন অবস্থায় ডকুমেন্টস গুলো হারিয়েছেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। মনে করেন আপনি বাসা থেকে স্টেশনে যাওয়ার পথে আপনার ডকুমেন্টস গুলা হারিয়ে গিয়েছে, তো সেটা এখানে বসিয়ে দিতে হবে। এখান থেকে বাসা সিলেক্ট করে দিলাম এবং হতে এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি স্টেশন এটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমি বাসা থেকে বের হয়ে স্টেশনে যাওয়ার পথে আমার ডকুমেন্টস গুলা আমি হারিয়ে ফেলেছি, সেই মর্মে এখানে সিলেক্ট করে দিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবার এখান থেকে আপনাকে স্থানের নাম পর্যন্ত এটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি ঢাকা থেকে কোথায় গিয়েছিলেন সেই স্থানটি এখানে বসিয়ে দিতে হবে। তো যেহেতু আমি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে আমার ডকুমেন্টস গুলো হারিয়ে গিয়েছে তাই আমি এখানে নারায়ণগঞ্জ লিখে দিচ্ছি। স্থানের নাম পর্যন্ত দেয়া হয়ে গেলে এবার আপনাকে চলাচলের বাহন, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে যাওয়ার পথে হারিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি কি পায়ে হেঁটে গিয়েছিলেন না যানবাহনে গিয়েছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু যানবাহনে গিয়েছিলাম তাই যানবাহন সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আপনাকে হারানোর অবস্থা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি কোন অবস্থায় হারিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যেই অবস্থায় হারিয়েছে সেই অবস্থাটি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। হারানোর অবস্থা দেওয়ার পর নিচে একটি লেখা দেখতে পাবেন, আপনি কি টি খোঁজাখুঁজি করেছেন, অর্থাৎ আপনার যে ডকুমেন্টস গুলা হারিয়ে গিয়েছে সেই ডকুমেন্টস গুলা কি আপনি খোঁজাখুঁজি করেছেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি খোঁজাখুঁজি করে থাকেন তাহলে হ্যাঁ দিয়ে দিবেন, আর যদি খোঁজাখুঁজি না করে থাকেন তাহলে না দিয়ে দিবেন। তো আপনারা অবশ্যই হ্যাঁ দিয়ে দিবেন। সবকিছু এখান থেকে দেয়া হয়ে গেলে এবার আপনাকে সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। সাবমিট এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার বিস্তারিত দেখতে পাবেন। এখান থেকে যদি আপনি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে এডিট অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে আপনি এডিট করে পুনরায় সাবমিট করে দিবেন। আর যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে এখানে আপনাকে আই হ্যাভ এগ্রি টু অ্যাকসেপ্ট এটাতে টিকমার দিয়ে দিবেন। টিকমার দিয়ে আপনাকে ফাইনাল সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে।
ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি যে আপনার ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটিতে একটি ওটিপি চলে যাবে। তো এখান থেকে আপনি সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। অলরেডি আমার ওটিপি চলে আসছে, আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর আপনাকে ভেরিফাই ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন ম্যাচ ওটিপি ভেরিফাই সাকসেস, অর্থাৎ আপনার ওটিপি সাকসেস হয়ে গিয়েছে। ওটিপি সাকসেস হয়ে গেলে এবার আপনাকে এরকম একটা অপশন দেখাবে। এখানে দেখতে পাবেন তথ্য প্রণয়ন সম্পূর্ণ হয়েছে, অনলাইন জিডি কোডটি সংরক্ষণ করুন, তথ্য দিয়ে সহায়তার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। এখান থেকে নিচে আসলে আপনি দেখতে পাবেন বিস্তারিত রিপোর্ট এবং আবেদন প্রিন্ট নামের দুইটি অপশন রয়েছে। আবেদন প্রিন্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার আপনি আপনার সম্পূর্ণ জিডিটি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি এই জিডিটিকে প্রিন্টার থাকলে এই প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নেবেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে কিছু প্রিন্ট এই অপশনটিতে ক্লিক করে সেভ এজ পিডিএফ এই অপশনটি সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এই জিডি ফর্মটি প্রিন্টার থেকে বের করে আপনি চলে যাবেন থানায়, এবং ওখানে গিয়ে থানার যে পুলিশ রয়েছে তিনি আপনাকে এখান থেকে একটি স্বাক্ষর ও সিল দিয়ে আপনার জিডিটি সম্পূর্ণ করে আপনার কাছে দিয়ে দিবে। তাছাড়াও আপনাদের এই জিডিটি অনলাইনেও সম্পূর্ণ হবে, তবে একটু সময় নেবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।